this into one new single sentence অর্থাৎ সিনথেসিস বা জয়েনিং এর অর্থ হলো দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটি নতুন সেন্টেন্সে রূপান্তর করা। কি বলছি আমরা? সিনথেসিস অর জয়েনিং। এবারে আমরা আসি, দেখো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। আই টুক মাই ফুড, আমি আবার খাবার খেয়েছিলাম। এই দুখানা সেন্টেন্স দেওয়া হয়েছে। এই সেন্টেন্স দুখানাকে জয়েন করব বা সিনথেসাইজ করব আমরা একটি সেন্টেন্সে। দেখো, বিং হাংরি আই টুক মাই ফুড, আমি ক্ষুধার্ত হওয়ায় আমি আমার খাবার খেয়েছি বা নিয়েছি। দেখো, আলাদা দুখানা সিম্পল সেন্টেন্স কম্বাইন করলাম, জয়েন করলাম বা সিনথেসাইজ করে আমরা একটি সেন্টেন্সে রূপান্তরিত করলাম। এই সিনথেসিস বা জয়েনিং এর ডিটেইলড আলোচনা আমরা করেছিলাম কত কি কি। আজ দেখো, আজ আলোচনা করছি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স জয়েনিং এর লাস্ট ক্লাসে তিনখানা পদ্ধতি আমি আলোচনা করেছিলাম। প্রথম আসে সিম্পল সেন্টেন্সটা কি। A simple sentence that contains only one independent clause, that is only one subject and one finite verb. অর্থাৎ সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্সকে বলছি আমরা সরল বাক্য। একটি সেন্টেন্স যার মধ্যে একটি মাত্র থাকবে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, যে সেন্টেন্স, সেই সেন্টেন্সকেই বলছি আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। দেখো এক্সাম্পল, দেখো, হি বট আ গিফট, হি ওয়ান্টেড টু গিভ ইট টু মি, সে একটি পুরস্কার বা উপহার কিনেছে, সে এটা আমাকে দিতে চেয়েছে। এই দুখানা সেন্টেন্স দিয়ে বলবে তোমায় তুমি সিম্পল সেন্টেন্সে জয়েন করো। কি করে দাঁড়াবে? দেখো, হি বট আ গিফট টু গিভ ইট টু মি, সে একটা উপহার কিনেছে আমাকে দিতে। তাহলে দেখো, এই যে দুখানা সেন্টেন্সকে একটি সিঙ্গেল সেন্টেন্সে রূপান্তরিত করলাম, এটা সিনথেসিস হলো বা জয়েনিং হলো। এবার এই সেন্টেন্স খানাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। কেন? কেননা আমরা সিম্পল সেন্টেন্স মানেই বলেছিলাম একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ। দেখো, হি বট আ গিফট টু ইট, গিফট টু টু হি বট আ গিফট টু গিভ ইট টু মি। দেখো, এখানে একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব, তার মানে একটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার ডিটেল কি বলেছিলাম? অনলি ওয়ান সাবজেক্ট, একটি সাবজেক্ট কি বলতো? একটি সাবজেক্ট হচ্ছে হি, আর একটি ফাইনাইট ভার্ব কি আছে বলতো? বট। আর টুটাকে আমরা ইনফিনিটিভ করেছি। তাহলে দেখো, এই হলো সিম্পল সেন্টেন্সের জয়েনিং। এবারে আমি আলোচনা করব পর পর তিনখানা, অর্থাৎ পার্টিসিপল কি, কিভাবে পার্টিসিপল ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্স জয়েন করব, তার ডিটেইলড ক্লাস আগের দিন আমি করেছিলাম। যারা দেখোনি তারা দেখে নেবে। আজকে আমি আলোচনা করছি ও, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েন করবার জন্য 4 নাম্বার পদ্ধতি বা 4 নাম্বার রুলসটা কি? বাই ইউজিং প্রিপোজিশন বিফোর জিরান্ড অর নাউন। অর্থাৎ আমরা যখন সিম্পল করছি তখন আমরা ভার্বের তো রূপ চেঞ্জ করব, কারণ দুটো বা তিনটে সেন্টেন্স দেওয়া থাকে, দুটো বা তিনটে ভার্ব দেওয়া থাকবে। সেই ভার্বের রূপের পরিবর্তন করে একটি ভার্বে রূপান্তর করতে হবে। সেই ভার্বের রূপ পরিবর্তন করবার একটা মাধ্যম হচ্ছে কি বলো? জিরান্ড। হ্যাঁ, জিরান্ড কি? চলো আমরা দেখি জিরান্ডের সংজ্ঞা জেনে নিই। Gerund is a form of verb that ends with ing, tion, sion, ity, ty, nes, al, etc. and does the work of a noun is called gerund. তাহলে জিরান্ড কাকে বলছি আমরা? জিরান্ড হচ্ছে ভার্বের একটা পরিবর্তিত রূপ। ভার্বের এই রূপ কে রূপ? না, ভার্বের সঙ্গে কখনো মেইন ভার্বের সঙ্গে কখনো যুক্ত হতে পারে আইএনজি, কখনো টিআইওএন, কখনো বা এসআইওএন, কখনো বা আইটিওয়াই, কখনো বা টিওয়াই, নেস, আল, এক্সেট্রা, যেই ভার্বের সঙ্গে যুক্ত হবে সাফিক্স হিসেবে, যুক্ত হওয়ার সাথে সাথে এই ভার্ব আর আর থাকবে না। ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, অর্থাৎ নাউনের মতন কাজ করবে, তাকেই বলছে জিরান্ড। তাহলে জিরান্ডের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? জিরান্ড ইজ এ ফর্ম অফ ভার্ব দ্যাট এন্ডস উইথ আইএনজি, টিআইওএন, এসআইওএন, আইটি, টিওয়াই, নেস, আল, এটসেট্রা and does the work of both noun and verb। অর্থাৎ জিরান্ডের মধ্যে ভার্ব এবং নাউন দুটোরই ফোর্স থাকবে, কিন্তু বেসিক্যালি কাজ করবে কিসের মতন? নাউনের মতন। কি বলছি আমরা? জিরান্ড। দেখো,
অরিশ্মিতা ইজ ফন্ড অফ লিসনিং মিউজিক। দেখো তো, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা কি দিয়ে জয়েন করেছি? আমরা জিরান্ড দিয়ে জয়েন করেছি। কেন? জিরান্ড আমরা কি বলেছিলাম? জিরান্ড অথবা নাউন থাকবে, তার আগে একটা থাকবে প্রিপোজিশন। দেখো তোমরা, লিসেন হচ্ছে ছিল ভার্ব, ভার্বের সঙ্গে কি যুক্ত হচ্ছে? আইএনজি, এবং তারপরে কি বসেছে? প্রিপোজিশন। সেটাই তো বলেছিলাম, জিরান্ড বা নাউনের আগে শুধু প্রিপোজিশন বসিয়ে আমরা ইজিলি আমরা দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবো। সো আমরা আলোচনা করছি। দেখো, এবারে দেখো, সেপারেট করে যদি দুখানা সেন্টেন্স তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কি দেবে? এইভাবে দুখানা সেন্টেন্স দেবে। কি? সে সিংস সং, সে গান করে। ইন দিস ওয়ে শি মেনটেইনড হার ফ্যামিলি, আর এইভাবে সে তার পরিবারকে চালায়। অর্থাৎ কি করে? সে গান করে এবং এইভাবে গান করে সে তার পরিবারকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। এই দুখানা সেন্টেন্স দিয়ে বলবে তোমাকে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইনটু ওয়ান সিঙ্গেল বা ওয়ান সিম্পল সেন্টেন্স ইউজিং জিরান বিফোর এ প্রিপোজিশন। চলো দেখি। দেখো, শি মেনটেইন হার ফ্যামিলি বাই বাই সিঙ্গিং সং। দেখো, সিং ছিল ভার্ব, তার সঙ্গে কি যুক্ত হলো? আইএনজি। আইএনজি যুক্ত হলো, তারপরে কে বসলো? প্রিপোজিশন বিফোর প্রিপোজিশন। যুক্ত হওয়ার সাথে সাথে এই সিং আর ভার্ব নেই, কি হয়ে গেল? নাউনের মতো। একেই বলছি আমরা চিরান। তাহলে এটাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। কেন? সিম্পল সেন্টেন্স সংজ্ঞা কি বলেছিলাম? একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব, একটাই সাবজেক্ট সি, একটাই ফাইনাইট ভার্ব মেইনটেইনড। আমরা এইভাবে হাজারো সেন্টেন্সকে সিম্পল করতে পারবো। আরো একখানা উদাহরণ দেখো। মাই সান ইনসিস্টেড মি, আমার ছেলে আমাকে খুব জেদাজেদি করছে বা পিড়াপিড়ি করছে, ইউড গো উইথ মি, সে আমার সঙ্গে যাবে বলে। এইভাবে দিয়ে বলবে জয়েন করো সিম্পল সেন্টেন্সে। দেখি কিভাবে করা যায়। মাই সান ইনসিস্টেড অন গোয়িং উইথ মি। দেখো, আবার কি ছিল? গো, তার সঙ্গে কি যুক্ত হলো? আইএনজি, গোয়িং, এবং তার পূর্বে কে বসে? প্রিপোজিশন। দেখো, অন প্রিপোজিশন বসার সঙ্গে সঙ্গে এই গো কিন্তু আর ভার্ব নেই, ও কাজ করছে কিসের মতন? নাউনের মতন। এবং এই দিয়ে আমরা কি করলাম? সিম্পল করলাম। কি করে দেখি? সিম্পল সেন্টেন্স মানে একটাই সাবজেক্ট মাই সান, একটাই মেইন ভার্ব ইনসিস্টেড, ব্যাস। নেক্সট আরো এক্সাম্পল দেখো। দ্য পেশেন্ট ডায়েড, রোগীটি মারা গিয়েছে। দ্য ডক্টর অ্যারাইভড, ডক্টর তারপরে এসেছেন। জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স ইউজিং জিরান। দেখি, দ্য পেশেন্ট ডায়েড, রোগীটি মারা গিয়েছে বিফোর দ্য অ্যারাইভাল অফ দ্য ডক্টর। কি বলেছিলাম? নাউন বা জিরান্ডার আগে প্রিপোজিশন বসবে, ছিল অ্যারাইভ, অ্যারাইভাল, এ এল যুক্ত হলো। ওয়ে, ও আর ভার্ব নেই, আগমন ছিল, এসেছে, আগাম আগমন করেছে, এখন হয়ে গেল আগমন, অ্যারাইভাল। ব্যাস, সিম্পল হয়ে গেল। কেন? একটাই সাবজেক্ট দ্য প্যাশেন্ট, একটাই ভার্ব ডায়েড। নেক্সট আসি। দেখো, আই ওয়ান্ট মাই ফ্রেন্ড বিফোর, আমার বন্ধুকে আমি এর আগে সতর্ক করেছিলাম। হি ওয়েন্ট অন নেগলেক্টিং হিজ স্টাডি ডিউটি, সে তার ডিউটি কি করেছে? অবহেলা করেছে। আবার একই রকম নির্দেশ, এই জোড়া সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করো। চলো দেখি, একদম ইজি। দেখো, ইন স্পাইট অফ মাই ওয়ার্নিং। দেখো, ওয়ার্ন ছিল ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হলো। ইন স্পাইট অফ প্রিপোজিশনাল ফ্রেজ, তাই তো বলেছিলাম জিরানার আগে প্রিপোজিশন বসবে। ইন স্পাইট অফ মাই ওয়ার্নিং, আমার সতর্কতা সত্ত্বেও, মাই ফ্রেন্ড ওয়েন্ট অন নেগলেক্টিং হিজ ডিউটি, আমার বন্ধু তার কর্তব্য অবহেলা করেই গিয়েছে। নেক্সট আরো দেখছি। দেখো, ইন্ডিয়া সাকসেসফুলি লঞ্চড দ্য চন্দ্রায়ন 2, ইন্ডিয়া সফলভাবে চন্দ্রায়ন 2 কে উৎক্ষেপণ করেছে বা চালু করেছে। রাশিয়াস মিশন ওয়াজ নট কমপ্লিটেড অন ইট, রাশিয়াও শুরু করেছে, রাশিয়ার যে মিশন বা লক্ষ্য সেটা কিন্তু তখনও কমপ্লিট হয়নি। এই দুখানা সেন্টেন্স দিয়ে বলছে তুমি জয়েন করো একটা সিম্পল সেন্টেন্সে বা সিঙ্গেল সেন্টেন্সে বা সিনথেসিস করো একটা সিম্পল সেন্টেন্সে। দেখি, ইন্ডিয়া সাকসেসফুলি লঞ্চড, ইন্ডিয়া সফলভাবে চালু করেছে দ্য চন্দ্রায়ন 2 বিফোর দ্য কমপ্লিশন অফ রাশিয়াস মিশন। দেখো,
রাশিয়ার মিশন সফল সম্পূর্ণ হওয়ার পূর্বেই ইন্ডিয়া চন্দ্রায়ন 2 এর যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা সফল করেছে। দেখো ছিল কমপ্লিটের সঙ্গে টিআইওএন সংযুক্ত হলো, যুক্ত তার পূর্বে প্রিপোজিশন বিফোর বসলো, বসে কি করলো, এটা জিরান্ড করে দিল। জিরান্ড করে কি করলো না, আমরা এই যে ভার্বের রূপ পাল্টাবো, রূপ পাল্টে আমরা সিম্পল করলাম। কেন সিম্পল? দেখো একটাই সাবজেক্ট ইন্ডিয়া, একটাই ভার্ব হচ্ছে লঞ্চড। এই হলো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে জয়েনিং করবার জিরান্ড একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিরান্ডের সংজ্ঞা, জিরান্ড কি, জেরান্ড কিভাবে ইউজ হয় তার উদাহরণ আমি তোমাদের দেখালাম। আশা করছি জেরান্ড নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, বা এই জেরান্ড রিলেটেড যত উদাহরণ পৃথিবীতে আছে সব খুব ইজিলি হেসে খেলে তোমরা সমাধান করবে। নেক্সট চলে আসবো আমরা পরের দিন, ঠিক 24/3/2024 at 6 PM, পার্ট 3, অর্থাৎ সিম্পল সেন্টেন্স জয়েন করবার আরো যে পদ্ধতিগুলি আছে, ইউজিং ইনফিনিটিভ, ইউজিং নাউন ইন অ্যাপোজিশন, ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নমিনেটিভ অ্যাবসলিউট এবং কনজাংশন, এর ডিটেইল ক্লাস থাকবে পরের ঠিক 24 তারিখ রবিবার ঠিক সন্ধ্যা 6টা। গুড বাই।